আসসালামু আলাইকুম। আমরা যারা ঢাকায় থাকি বেশিরভাগ মানুষই কম সময়ে যাওয়া আসার জন্য আমরা মেট্রো রেল ব্যবহার করে থাকি। আর এই মেট্রো রেলে আপনি যদি যাওয়া আসা করতে চান তাহলে আপনাকে র্যাপিড পাস অথবা এমআরটির যে কার্ডটি আছে সেটা থাকতে হবে। তো আপনি যাওয়া আসা করতে করতে আপনার যদি এই কার্ডের টাকা শেষ হয়ে যায় তাহলে আপনি এই মেট্রো রেলের যে স্টেশন আছে সেখানে এসে আপনি এই কার্ডটি রিচার্জ করে নিতে পারেন, অথবা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভ্যান্ডিং মেশিন আছে, এই ভ্যান্ডিং মেশিনের মাধ্যমেই আপনি র্যাপিড পাস অথবা এমআরটি কার্ডের যে কার্ডটি আছে সেটা টপ আপ বা রিচার্জ করতে পারেন। আজকের এই ছোট ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো যে কীভাবে আপনি এমআরটি বা র্যাপিড পাস যে কার্ডটি সেটা রিচার্জ করবেন। তাহলে চলুন সেটা দেখে নিই। কার্ডের ইনফরমেশনটা প্রথমে চেক করব, যার জন্য আমি কার্ডটা রাখছি এখানে। রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে কার্ডের তথ্য, আমি এখানে ক্লিক করব, আমার কার্ডের ইনফরমেশন দেখাবে। এই যে দেখাচ্ছে ব্যালেন্স হচ্ছে 529 টাকা। লাস্ট সর্বশেষ যে টপ আপ করেছি আমি সেটা হচ্ছে আজকে 10 তারিখে। তো ঠিক আছে, এটা আমি কার্ডটা সংগ্রহ করছি এবং এরপরে আমি যেহেতু টপ আপ করবো কার্ডটা আবার রাখলাম। তো টপ আপ করার জন্য আমরা এই যে টপ আপের যে অপশনটা সেখানে ক্লিক করব। এরপরে টাকার পরিমাণগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আমরা হচ্ছে কত টাকা রিচার্জ করব বা টপ আপ করবো। আমি যেহেতু 100 টাকা 50 টাকা করব, যেহেতু অলরেডি আমার টাকা আছে, সো আমি এরপরে টাকাটা দিব। ডান আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। সো ফেরত পাবো আমি 450 টাকা। এই যে টাকাটা আমার ব্যাক করবে এই পাশে, আপনারা দেখতে পাচ্ছেন টাকাটা পেয়ে গেছি এবং আমার যেহেতু টাকা আছে, সো এই যে দেখতে পাচ্ছেন। একটু দাঁড়ান না ভাইয়া, একটু দাঁড়ান। এখন হচ্ছে আমি হচ্ছে যে কার্ডের তথ্যটা দেখবো, ইনফরমেশনটা দেখবো যে আমার আসলে কত টাকা আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যেহেতু 50 টাকা রিচার্জ করেছি, সো আমার হচ্ছে হয়ে গেছে। সো ঠিক আছে, থ্যাংক ইউ। আই থিঙ্ক যে আপনারা বুঝতে পারছেন যে আপনি যেভাবে দেখালাম আপনাদেরকে, আপনারা এইভাবে খুব সহজেই ভ্যান্ডিং মেশিনের মাধ্যমে সেটা এমআরটি পাস অথবা র্যাপিড পাস যে কোনো কার্ড দিয়ে আপনি সুন্দরভাবে টপ আপ করে আপনার কার্ডটার রিচার্জ করে ফেলতে পারবেন। তো আমি আরেকটা অপশন দেখাচ্ছি, যেটা হচ্ছে অপোজিটের যে কাউন্টারটা, সেটাতেও আপনি যদি ভ্যান্ডিং মেশিনের মাধ্যমে রিচার্জ না করতে পারেন তাহলে সেখান থেকেও করতে পারেন। সেটা হচ্ছে আমার পিছনে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা। সো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে আপনারা কাজের এমআরটি অথবা র্যাপিড পাসের আপনার যে কার্ডটি সেটা রিচার্জ করে ফেলতে পারবেন। এবং এর পাশাপাশি আপনি যদি নতুন কোনো কার্ড নিতে চান, সেটা এমআরটি অথবা র্যাপিড পাস, তাহলে এখান থেকে নিতে পারেন। এমআরটিটাই এখান থেকে পাবেন, কিন্তু র্যাপিড পাসের ক্ষেত্রে আমি শিওর না। ডাচ বাংলা ব্যাংকের যে শাখাগুলো আছে সেই শাখা থেকে আপনারা কালেক্ট করতে পারেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।